লাল, হলুদ কিংবা সবুজ, ট্রাফিকের এই তিন সংকেত থিম্পুর রাস্তায় নেই। বিশ্বের একমাত্র ট্রাফিকহীন রাজধানী থিম্পু, অথচ শনিবার এই শহরেই সবুজ সংকেত খুঁজবে লাল সবুজের ফুটবল বাংলাদেশ। নামগে হেরিটেজ থিম্পুতে 1 আগস্ট অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র, আর সেখানেই ঠিক হবে ড্রয়ের বাটি থেকে কারা হবে হামজাদের প্রতিপক্ষ। পাহাড়ের গায়ে উঠছে প্রার্থনার পতাকা, কখনো মেঘ নেমে ঢেকে দিচ্ছে পুরো উপত্যকা, কখনো বৃষ্টি ধুয়ে দিচ্ছে শহরের শান্ত রাস্তা। কিন্তু এই ধীরগতির থিম্পুতেই দ্রুত চলছে দক্ষিণ এশিয়ার ফুটবলের হিসাব। বাংলাদেশের জন্য হিসাবটা আরও বড় 23 বছরের। 2003 সালে ঘরের মাঠে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। 2 দশকের বেশি সময় ধরে কোচ বদলেছে প্রতিশ্রুতিও, কিন্তু সাফের ট্রফি আর ফিরেনি বাংলাদেশের। 2023 সালে 6 আসর পর সেমিফাইনালে ফিরেছিল লাল সবুজরা। এবার ঘরের মাঠে লক্ষ্য তাই শেষ 4 নয়, ফাইনাল পেরিয়ে শিরোপা উঁচিয়ে ধরা। আর সেই স্বপ্নেই এবার নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। নতুন সরকার, নতুন বাফুফে, নতুন কোচ, নতুন প্রবাসী শক্তি। তবে প্রশ্নটি পুরনো, শিরোপা কি ঘরে ফিরবে? এই প্রশ্নের সবচেয়ে বড় জবাব হতে পারে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। চূড়ান্ত দলে থাকলে এটিই হবে তার প্রথম সাফ। সমিত সোম, ফাহমিদুল ইসলাম কিংবা জায়ান আহমেদের মতো বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য হতে পারে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক। বিদেশে বেড়ে ওঠা এতগুলো ফুটবলারকে একসঙ্গে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগে নামেনি বাংলাদেশ। তাই এত নতুন ভিড়ে সেই পুরানো ভয়কে জয় করার আশা তো দেখতেই পারে কোটি লাল সবুজ ভক্ত। তবে নামের ভার আর মাঠের প্রস্তুতি এক জিনিস নয়। থমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর মাত্র একটি ম্যাচ পেয়েছেন, সান মেরিনোর বিপক্ষে 2-1 গোলের জয়। মে মাসে ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলের বেশিরভাগ স্থানীয় ফুটবলাররা দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে। নতুন কোচের পজিশন ফুটবল আর দ্রুত ট্রানজিশন এবং কালেকটিভ প্রেসিং আয়ত্ত করতে তাই সময়ের সঙ্গে দৌড়াতে হবে হামজা জামালদের। আছে আরও বড় সমীকরণ। সাফ শুরু 4 নভেম্বর, ফিফা উইন্ডো 9 নভেম্বর। ফলে প্রথম ম্যাচ থেকেই হামজা সমিতদের পাওয়ার নিশ্চয়তা নির্ভর করবে ক্লাব রিলিজের ওপর। থিম্পুতে ড্র শেষ হওয়ার পর সাফ শুরুর আগে বাংলাদেশের হাতে থাকবে মাত্র 95 দিন। নতুন বাফুফের সামনে কাজ, দলকে সময় দেয়া এবং পরিকল্পনাকে মাঠে নামানো। নতুন সরকারের পরীক্ষা, আন্তর্জাতিক আয়োজন, স্টেডিয়াম নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনায়। আর ডুলির চ্যালেঞ্জ, আলোচিত নামগুলোকে একটি শিরোপাজয়ী দলে বদলে দেয়া। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে ড্রয়ের পরে এই থিম্পুতেই। কিন্তু এবারের সাফে বাংলাদেশের আসল প্রতিপক্ষ 3টি। 23 বছরের শিরোপা অপেক্ষা, ঘরের মাঠে প্রত্যাশা এবং নতুন সময়ের প্রতিশ্রুতিকে ফলে রূপ দেওয়ার চাপ। এই পাহাড়ি শহর থেকেই তাই শুরু হতে যাচ্ছে সেই কঠিন যাত্রা। জুবায়ের নূর, থিম্পু, ভুটান, 71।